Hello everyone, আসসালামু আলাইকুম। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। আজকে আমরা ফিজিক্সের একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করব, যেটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারের মধ্যে পড়ে। এখানে কি বলছে দেখো, একটি লিফটের ছাদ থেকে সরল দোলক ঝুলানো আছে। লিফট চলার সময় এই দোলকের দোলনকাল স্থির অবস্থার তুলনায় যদি অর্ধেক হয় তবে লিফটের ত্বরণের দিক ও মান নির্ণয় করো। ঠিক আছে, সো আমাদের জানতে চাইছে লিফটের ত্বরণ এর মান কত আর লিফটটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে নাকি নিচের দিকে। ঠিক আছে, সো চলো আমরা একটু চিন্তা করি। এটা হচ্ছে এই লিফটের এইখানে একটা সরল দোলক আছে। এখন লিফটটা হয় উপরে যাচ্ছে অথবা নিচে যাচ্ছে, কোনটা যাচ্ছে আমরা জানি না, কিন্তু বলছে কি যদি লিফট চলার সময় দোলনকাল স্থির অবস্থার তুলনায় অর্ধেক হয়, হ্যাঁ, তাহলে আমি লিখলাম টি আর মানে টি রানিং মানে চলতেছে যেটা, ইজ ইকুয়াল টু হাফ, অথবা তুমি টি প্রাইম দিয়েও যেতে পারো, আমি আর কি অর্থ হিসাবে মিল রাখতে টি আর দিলাম, ইকুয়াল হাফ টি এস বলতে পারি। টি এস মানে কি টি স্টপ, স্থির অবস্থায়। ঠিক আছে, যদি দোলকের লিফট চলার সময় দোলনকাল স্থির অবস্থার তুলনায় যদি অর্ধেক হয়, হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত। ঠিক আছে, এখন আমরা কি জানি, টি ইজ ইকুয়াল সরল দোলকের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল 2π√L/g লিখি আমরা, তাই না? কিন্তু এখন তো এইখানে এটা স্থির অবস্থার জন্য ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্থির অবস্থার জন্য। আর চলন্ত অবস্থায় কি হবে, জির জায়গায় হবে তোমার এ প্রাইম বা এ যেটা বলো সেটা কি কার্যকর ত্বরণ। ঠিক আছে, সেটা হবে টি ইজ ইকুয়াল 2π√L/a প্রাইম। এটা কি, এটা হচ্ছে গতিশীল অবস্থার জন্য। তাহলে আমি যদি একটা দিয়ে আরেকটাকে ভাগ করি তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব, সেখান থেকে আমরা টি আর আর টি এস এটা বসাইতে পারবো। সো আমি কোনটা বসাবো, আমাদের যেহেতু চলমানেরটা চাইছে, সো আমি টি আর কে উপরে রাখি, আমি লিখতেছি টি আর বাই টি এস ইজ ইকুয়াল √, কি হবে বলতো, এই এল কিন্তু কাটাই যাবে, এই দুটা হচ্ছে কি কার্যকর দৈর্ঘ্য, আর টি ব্যস্তানুপাতিক হচ্ছে √1 বা টি সমানুপাতিক 1/√a ইফেক্টিভ, হ্যাঁ, কার্যকর ত্বরণ। সো এখন বলো তাহলে কি হবে, টি রানিং এর জন্য হচ্ছে এই যে এ প্রাইম যেটা সেটা, আচ্ছা আমরা এখানে লিখি টি এস, এটা লিখলাম টি আর। ঠিক আছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এ প্রাইম যেটা এটা আসবে নিচে, আর নিচে আছে টি এস এর জন্য কি, টি এস এর জন্য হচ্ছে জি, তাহলে জিটা যাবে উপরে। ঠিক আছে, এখন দেখো টি আর বাই টি এস, এখান থেকে আমি বলতে পারি না টি আর বাই টি এস হচ্ছে হাফ, টি আর বাই টি এস এটা কত, এটা হচ্ছে হাফ, তাহলে টি আর বাই টি এস এর জায়গায় আমি বসাইলাম হাফ ইজ ইকুয়াল টু √g ডিভাইডেড বাই এ প্রাইম। তাহলে দুই পাশে স্কোয়ার করে দাও, 1/4 ইজ ইকুয়াল জি ডিভাইডেড বাই এ প্রাইম। তাহলে এ প্রাইম হচ্ছে কত, আর আর গুণ করে দাও, এ প্রাইম হচ্ছে 4g। আচ্ছা বলো, ওই যে লিফটের প্রতিক্রিয়া বলের ম্যাথ করছো না তোমরা, যে এখানে লোক দাঁড়ায় থাকলে লিফট যখন উপরে উঠে তখন বেশি ওজন অনুভব করে, আবার যখন নিচে নামে তখন কম ওজন অনুভব করে, আবার যখন সমবেগে চলে তখন নিজের যা ওজন তাই অনুভব করে। তাহলে এখানে দেখো, এখানে যে কার্যকর ত্বরণটা এ প্রাইম এটা কত আসছে, এটা আসছে জি এর চেয়ে বেশি। জি এর চেয়ে বেশি আসা মানে কি, এই লিফটটা হচ্ছে উপরে যাচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারি যে লিফটের ত্বরণ কি হবে, সুতরাং লিফটের ত্বরণ এ কি হবে, ওই ইফেক্টিভ ত্বরণ আমরা কি জানতাম, লিফট যদি এ ত্বরণে উপরে উঠে তখন এ প্রাইম কি হয়, এ প্রাইম হচ্ছে জি প্লাস এ। ঠিক আছে, তাহলে এখন লিফটের ত্বরণ এ এটা কি হবে, এটা হবে তোমার এই যে এ হবে কি তোমার এ প্রাইম মাইনাস জি, তাহলে এ প্রাইম মাইনাস জি কি হবে 4g মাইনাস জি, যেটা হচ্ছে 3g এবং ঊর্ধ্বমুখী, সাইন না দিয়ে ঊর্ধ্বমুখী লিখে দিলেই ভালো। ঠিক আছে, তো অ্যাডমিশন টেস্ট ঊর্ধ্বমুখী, সেই ছিল ম্যাথটা, আশা করি বুঝতে পারছো। সেরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে আমাকে জানাও কোন কোন চ্যাপ্টার থেকে আরো চাও। আর এরকম কোনো ম্যাথে প্রবলেম হলে আমার একটা গ্রুপ আছে ক্যাপ সায়েন্স নামে,
সো এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানেও পোস্ট করতে পারো, আমি চেষ্টা করবো সলভ করার। আর তোমাদের অন্য কোনো ভিডিও চাহিদা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।